হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পর্যায় সারণী চ্যাপ্টারের উপরে কতগুলো প্রবলেম অ্যান্সার করার চেষ্টা করব। প্রথম যে প্রবলেমটা রয়েছে সেটা মাধ্যমিক পরীক্ষা 2008 সালে পড়েছে। এই কারণে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারো। তো এই প্রবলেমটি কি বলেছে একটু পড়ি। এ বি সি তিনটি মৌল এ বি সি এদের পারমাণবিক সংখ্যা আমাকে বলে দিয়েছে। সেগুলো কী কী? যথাক্রমে 6, 8 ও 10। মানে এ মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, বি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর সি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, এটা আমরা একটু ব্রিফলি একটু লিখি প্রথমে। তাহলে কি বলেছে যে এ মৌলটার পারমাণবিক সংখ্যা হলো 6, বি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর সি মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 10। হিন্ট কি দিয়েছে যে সি মৌলটি একটা নিষ্ক্রিয় গ্যাস মৌল, এটা একটা নিষ্ক্রিয় গ্যাস মৌল, হিন্ট দিয়ে দিয়েছে। হিন্ট না দিলেও আমরা এই টেকনিকটা জানি যে কোনো একটা মৌল নিষ্ক্রিয় কিনা। সেটা হলো যদি ইলেকট্রন বিন্যাস দেখি, তা প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে? দুটো। যেহেতু প্রথম কক্ষপথে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2 আর তার কক্ষপথে 8টা, তাই প্রথম কক্ষ দুটো, তারপর কক্ষপথে 8টা, দুটো ক্ষেত্রেই ফুলফিল ইলেকট্রন রয়েছে কক্ষপথে, তাহলে অবশ্যই এটা নিষ্ক্রিয় গ্যাস মৌল। অত হিন্ট না দিলেও আমরা এটা অ্যাজিউম করতে পারতাম। বাট 1 নম্বর প্রবলেমটাই কী চেয়েছে যে কোন মৌলটির অপরাতড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। এখানে নতুন টার্ম তাহলে একটা ইন্ট্রোডিউস হলো, সেটা হচ্ছে অপরাতড়িৎধর্মিতা। তাহলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। নতুন একটা টার্ম এখানে ইন্ট্রোডিউস হয়েছে, সেটা এটাকে জানার চেষ্টা করি। 1 নম্বর প্রবলেমের অ্যান্সারটা। তো প্রবলেমটার অ্যান্সার করার আগে দুটো জিনিস জানতে হবে। একটা হলো এই পরাতড়িৎধর্মিতারই অপর নাম হচ্ছে তড়িৎ ধনাত্মকতা, আর অপরাতড়িৎধর্মিতার অপর নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আর ইংলিশে এটা বলা হয় ইলেকট্রোপজিটিভিটি। ইলেকট্রোপজিটিভিটি আর এটা বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। পরাতড়িৎধর্মিতার এর অপর নাম হলো তড়িৎ ধনাত্মকতা, ইংলিশে বলা হয় ইলেকট্রোপজিটিভিটি। আর অপরাতড়িৎধর্মিতা যেটা হলো তড়িৎ ধনাত্মকতা, যেটা ইংলিশে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ধনাত্মকতা মনে হচ্ছে যার ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি, যে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করবে। কার ইলেকট্রন ত্যাগ করবে খুব সহজে? যেমন ক্ষার ধাতুরা, যে সমস্ত মৌলরা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করবে, ক্ষার ধাতুরা। তো বাইরে কক্ষ একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তারা নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে। আবার ক্ষারীয় মৃতের ধাতুতে হবে তারা দুটো ইলেকট্রন ত্যাগ করবে। তো এরকমভাবে যাদের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি তারা হচ্ছে পরাতড়িৎধর্মিতা বেশি, আর যাদের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তাদের অপরাতড়িৎধর্মিতা বেশি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কাদের বেশি হবে? যাদের একটা ইলেকট্রন গ্রহণ করলে বা দুটো ইলেকট্রন গ্রহণ করলে তারা নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে তাদের। তো এইবার ABC মৌলগুলির পারমাণবিক সংখ্যাগুলো আরও লিখি। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, তারপর কক্ষপথে 4টে। আর B এর হচ্ছে 8টা, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, তারপর কক্ষপথে 6টা। তাহলে C প্রথম 10টা, মানে প্রথম কক্ষে 2, তারপর 8টা। এটা নিষ্ক্রিয় গ্যাস মৌল 10 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এটা। আর আমরা জানি যে
কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা দিয়ে দিলে সেটা কোন মৌল আমি বলে দিতে পারবো। কীরকমভাবে? আমি বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত পর্যায় বরাবর মুখস্থ করতে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরকমভাবে মুখস্থ করতে বলেছিলাম ক্যালসিয়াম পর্যন্ত। তাহলে সুবিধা কী হবে? যত নম্বরে কোনো একটা মৌল পড়বে তার পারমাণবিক সংখ্যা তত। এবার যেমন এই মৌলটির পারমাণবিক সংখ্যা 6, তাহলে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, তাহলে কত নম্বর পড়ছে? কার্বনটা 6 নম্বর পড়ছে। তাহলে আমি পারমাণবিক সংখ্যা দিয়ে দিলে খুব সহজে বলে দিতে পারবো কোন মৌলটা এই পারমাণবিক সংখ্যার মধ্যে পড়ছে। এইবার এই তিনটের মধ্যে কার অপরা তড়িৎধর্মিতা বেশি হবে এটা আমাকে চেয়েছে, তা আমি এটা রাফ করে দিচ্ছি। যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি, প্রথমে রয়েছে কার্বন। আমি লিখে ফেলি, একটু আগে বললাম কিরমভাবে বার করতে হয়। আর এটা হচ্ছে অক্সিজেন 8 নম্বরে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন 8 নম্বর অক্সিজেন পড়ছে, এটা অক্সিজেন। আর এটা হচ্ছে নিয়ন। ওরকমভাবেই যদি পারমাণবিক সংখ্যার কাউন্ট করি তাহলে নিয়ন পড়বে 10 নম্বরে। যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তার তড়িৎধর্মিতা বা অপর তড়িৎধর্মিতা বেশি। অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করলেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে। আমাদের কার্বনের এখন 4টি ইলেকট্রন দরকার, তাহলে এর ইলেকট্রনের প্রতি প্রবণতা গ্রহণ করার প্রবণতাটা কিন্তু অক্সিজেনের তুলনায় কম। আর নিয়নের ক্ষেত্রে যদি দেখি, এ বাইরের কক্ষপথে সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, মানে এ আর কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না। তাহলে আমার নিয়নটা প্রথমে ক্যান্সেল আউট করে দিলাম। কার্বন অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? অক্সিজেনের। কারণ এই দুটো ইলেকট্রন গ্রহণ করলেই সুস্থিত গ্যাসে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে অপরা তড়িৎধর্মিতা কার বেশি? যার এই কনফিগারেশন রয়েছে, অর্থাৎ বি মৌলটি। এর অ্যান্সার হবে 1-এর বি মৌল। বি মৌলের অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি। এবার সেকেন্ড প্রবলেমটা দেখি। সেকেন্ড প্রবলেমটা বলেছে কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম। আমি বলেছিলাম যে পারমাণবিক ব্যাসার্ধ যা, সেটাই হলো তার পরমাণুর আকার। মানে যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে তার আকারটা বেশি হবে, আর যার পারমাণবিক ব্যাসার্ধ কম হবে তার আকারটাও কম হবে। আর আমি বলেছিলাম পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিকে গেলে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত? 1-এর এ থেকে 7-এর এ। আমি বলেছিলাম যে আগের ভিডিওতে বি উপশ্রেণীগুলোকে, নিষ্ক্রিয় গ্যাস মৌলকে এখানে এই ট্রেন্ডে কিন্তু ইনভলভ করা হয় না বা ইনক্লুড করা হয় না, কারণ তাদের ক্ষেত্রে অনেক ব্যতিক্রম ঘটে। তো 1 শ্রেণী থেকে 7 শ্রেণী পর্যন্ত বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে বা আকার কমে, পরমাণুর আকার কমে। আর উপর থেকে নিচে দিকে গেলে আকারটা বাড়ে, পারমাণবিক আকারটা আর বাড়ে। তাহলে এবার আমি যদি দেখি এ বি সি, এটা আরেকবার লিখছি, এ হলো 6, অতএব 2 4, বিটা হলো 8, অতএব 2 6, সিটা হলো 10, অতএব 2 8। বাইরে কক্ষপথে যত ইলেকট্রন থাকবে সে তত নম্বর শ্রেণীতে অবস্থান করবে। এর বাইরে কক্ষ কটা ইলেকট্রন? 4টে, তাহলে এ 4 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। বিটার ক্ষেত্রে বাইরের কটা ইলেকট্রন? 6টা, তাহলে 6 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। কিন্তু যেহেতু সি একটা নিষ্ক্রিয় মৌল, তাই কিন্তু আমি এদের মতনই এটাকে এরকমভাবে বলতে পারবো না, কারণ জানি যে নিষ্ক্রিয় মৌল কোন শ্রেণীতে অবস্থান করে? 9 নম্বর শ্রেণীতে। তাই একই আমি নিয়ম অনুসরণ করে নিষ্ক্রিয় গ্যাস মৌলের ক্ষেত্রে এটা বলতে পারি না, এটা জানা রাখা দরকার। এবার বাঁ দিক থেকে ডান দিকে গেলে 1-এর এ থেকে 7-এর এ পর্যন্ত গেলে কী হয়? পারমাণবিক আকারটা কমে। এবার তাহলে এই 6 নম্বর রয়েছে, 6 নম্বর শ্রেণীতে রয়েছে, মানে এর ঠিক আগে, এখানে 6 নম্বর এতে রয়েছে এ বিটা, আর এটা হচ্ছে 4 নম্বরে,
এরকম জায়গা করে আছে কে এটা, আর এইখানে একদম ডান দিক করে 9 নম্বর শ্রেণীতে কে আছে সিটা। তাহলে বাঁ দিকে ডান দিকে গেলে কি হয় না, পারমাণবিক আকারটা কমে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে বি এর নিশ্চয়ই পারমাণবিক আকারটা সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে পারমাণবিক আকারটা কার কম, বি এর, বি মৌলটির। এখন প্রশ্ন উঠতেই পারে, অনেকের মনে হতেই পারে যে তাহলে আরও ডান দিকে গেলে এর আকারটা কি বেড়ে যায় না কি হয়? হ্যাঁ ঠিক, বেড়ে যায়। কারণ এ বাড়ি কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয় নিষ্ক্রিয় গ্যাস মৌলের ক্ষেত্রে। প্রোটন সংখ্যা বাড়া সত্ত্বেও বা আকর্ষণ বল বাড়া সত্ত্বেও যেহেতু বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অনেক বেড়ে যায়, তাই তাদের মধ্যে বিকর্ষণ কাজ করে। আর আমরা জানি ঋণাত্মক ঋণাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে, তাই ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ সৃষ্টি হয় এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধের একটু বৃদ্ধি ঘটে বিকর্ষণটাকে কমানোর জন্য। এই কারণে যখন বাঁ দিক থেকে ডান দিকে যাবো 7 পর্যন্ত, তখন আকারটা দেখবো ধীরে ধীরে কমছে, কিন্তু নিষ্ক্রিয় গ্যাস মৌলের দিকে যখন যাবো দেখবো হঠাৎ করে পারমাণবিক আকারটা বেড়ে গেছে। তাই আমরা এই সাধারণত ট্রেন্ডে আমরা একে ইনক্লুড করি না, তবে এটা জেনে রাখা দরকার ছিল, বলে দিলাম। তারপর নেক্সট তার প্রবলেমটা কী হবে, 3 নম্বর, এটা দেখি। 3 নম্বর অ্যান্সারটা কি বলছে যে বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থিত। এটা খুব সহজ, কারণ আমি বলে দিয়েছিলাম যে বিটার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে বিটার 8, মানে প্রথম কক্ষপথে 2টো, তারপর কক্ষপথে 6টা। বাড়ি কক্ষপথে যত ইলেকট্রন থাকবে সে তত নম্বর শ্রেণীতে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এটা বাড়ি কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা, এটা কত নম্বর শ্রেণীতে অবস্থান করবে, 6 নম্বর শ্রেণীতে। 6 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। এটা আবার বলে রাখি যে এই যে নিয়মটা বললাম সেটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস মৌলের ক্ষেত্রে কিন্তু মিলবে না, শুধুমাত্র নিষ্ক্রিয় গ্যাস মৌলের ক্ষেত্রে মিলবে না, বাকিদের ক্ষেত্রে মিলবে। তো আজকে আমরা ভিডিওতে মাধ্যমিক পরীক্ষার 2008 সালে একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আরও নতুন নতুন প্রবলেম নিয়ে আলোচনা করব।